أمن يجيب المضطر إذا دعاه রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি কোন অপরাধের শিকার হয়ে যায়, এই আমার গোলাম আমি আরশ ওয়ালাকে ডাক দিলে দুনিয়ার কোন মানুষ যদি তোর কাছে কেউ সাহায্য করার জন্য না আসে, আমি আল্লাহ তোরে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ সাহায্য করেন কি করেন না? আরো জোরে বলেন, ইন্না তানি লাইলান ফাকাবিলতুহু ওয়া ইন্না তানি নাহারান ফাকাবিলতুহু। মালিক হে গোলাম, এমন একটা সময় আছে মেম্বারের দুয়ার বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দুয়ার বন্ধ হয়ে যায়, ডাক্তারের দুয়ার বন্ধ হয়ে যায়, কবিরাজের দুয়ার বন্ধ হয়ে যায়, এমনকি ইমাম সাহেবের দুয়ারও বন্ধ হয়ে যায়, রাষ্ট্রপতির দুয়ারও বন্ধ হয়ে যায়। কিন্তু আমি এমন একজন আরহামুর রহিমিন আছি, আমি আল্লাহর রহমতের দুয়ার এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দা, ও আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, আমি বড় মুসিবতগ্রস্ত, আয় আল্লাহ তুমি দয়া করো, তুমি মায়া করো, তুমি মেহেরবানি করো, এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও, এই নাফরমানির হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সূ, কুলি বেচারা নামাজ 2 রাকাত শেষ করে নাই, 2 রাকাতের দ্বিতীয় রাকাতের তাশাহুদের মধ্যে তাশাহুদ পড়ছে, সাদা কাপড় পরিহিত একজন আগন্তুক ব্যক্তি এসে হাতের মধ্যে তরবারি নিয়ে এই ডাকাতের কল্লা ফালায় আবার চলে যাচ্ছে। ও আমার বাইরে, কুলি বেচারা নামাজের সালাম ফিরায়া আগন্তুক ব্যক্তিটাকে ডাক দিছে, ও আব্দুল্লাহ দাঁড়াও রে দাঁড়াও, সামান্য একটু কথা তোমার সাথে আছে। বলে কি কথা? ডানেও বাড়ি নাই, বাঁয়েও বাড়ি নাই, মানুষের কোনো আবাস নাই, মানুষের কোনো আত্মা নাই, পাত্তা নাই, মানুষের চলাচলের কোনো রাস্তাও নাই। এ আগন্তুক ব্যক্তি বলো না, এই মুসিবতের সময়ে তুমি কোত্থেকে আসলা? কে তোমাকে পাঠাইছে? তোমার নামটা কি? তোমার বাড়ি কোথায়? আগন্তুক ব্যক্তিটা ডাক দিয়া কয়, আমার পরিচয় জানার দরকার নাই, আমার বাড়ির ঠিকানা জানার দরকার নাই, নামাজের মধ্যে দাঁড়ায়া যেই মালিকের কাছে ডাক দিয়া তুমি সাহায্য চেয়েছিলা, আমি হইলাম সেই আল্লাহ, সেই মালিকের গোলাম। আমাকে সেই মালিক পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। চিল্লা বলেন মারহাবা। এমন একজন মালিক আমরা পেয়েছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24টা ঘন্টা সেই মালিকের দরবার খোলা আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য মেরে মোহতারাম ভাইও, ও মুসলমান ভাইও, এটা আমাদের জীবনের বড় শিক্ষা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হওয়া চাই।
জীবনে যদি কোনো বিপদে পড়ে যাই, জীবনে কোনো মুসিবতে পড়ে যাই, জীবনে কোনো অসুবিধার মধ্যে যদি পড়ে যাই, কোনো শয়তানের খপ্পরে যদি পড়ে যাই, কোনো ডাকাতের খপ্পরে যদি পড়ে যাই, তাহলে আমাদের একটা দরবার আছে, যেই দরবার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। ওই দরবারে হাত বিছাইলে ওই দরবার থেকে খালি হাতে বান্দা ফিরে না। জোরে বলেন ঠিক কিনা? يا أيها الذين آمنوا اتقوا الله। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্যার করেন আল্লাহ পাককে যারা মানে তাদেরকে। যে সন্তান মা বাবার কথা মানে, মা বাবা সেই সন্তানকে আদর কম করে না বেশি করে? এই এলাকার সম্মানিত কমিশনার, কি নাম যেন বললেন? জনাব নজরুল ইসলাম বাবুল সাহেব আমাদের মঞ্চে এই মুহূর্তে আগমন করেছেন। আল্লাহ পাক দ্বীনের জন্য, দেশের জন্য, দশের জন্য আল্লাহ পাক তাকে সেবামূলক ভাবে বেশি কাজ করার তৌফিক দান করে বলি আমিন। যে সন্তান মা বাবার কথা শুনে, মা বাবা ওই সন্তানকে আদর কম করে না বেশি করে? যেই ছাত্র ওস্তাদের কথা বেশি মানে, ওস্তাদ সেই ছাত্রকে আদর কম করে না বেশি করে? যেই বন্দারা আল্লাহ তাআলাকে মানেন, আল্লাহ তাআলা সেই বন্দাদেরকে আদর কম করে না বেশি করে? তাই আল্লাহ তাআলা অত্যন্ত মায়ার শব্দে আমাদেরকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদার, এই বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন তো ভয় করার কথা কাকে বলা হয়? একটু জোরে বলেন। আল্লাহকে ভয় করো। আরবিতে তাকওয়া বলা হয়। তাকওয়া শব্দের আরবিতে অর্থ হলো ভয় করা অথবা বেঁচে থাকা। সাধারণত মানুষ যেই জিনিসকে ভয় করে সেই জিনিস থেকে মানুষ বেঁচে থাকে। যেমন আগুনকে ভয় করে, তাই আগুন থেকে বেঁচে থাকে। সাপকে ভয় করে, তাই সাপের কাছে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। বাঘকে ভয় করে, তাই বাঘের কাছে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে মোহাব্বত করেন, আসলে দেখেন ভাই, আমরা আপনারা যারা বিয়ে করেছি, বিয়ে করতে 4টা অক্ষরের একটা শব্দ ব্যবহার হয়। যেমন ধরেন কফ বা লাম তা। কবিলতু, অমুকের মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম। আপনি যদি আরবিতে শর্ট করে বলেন তাহলে বলবেন কবিলতু, মানে আমি গ্রহণ করিলাম।
দেখেন এই 4 অক্ষরের এক শব্দ এত পাওয়ারফুল যে একটা ছেলে একটা মেয়েকে 4টা অক্ষরের একটা কালেমা পড়ার পরে ওই ছেলেটা তার জনম দুঃখিনী মায়ের খবর নেবার টাইম নেই, ওই ছেলেটা তার জনম দুঃখী বাবাকে ভুলে যায়। এক জরিনা বিবির প্রেমে পড়ে আর ভালোবাসায় পড়ে 4 অক্ষরের এক শব্দ দিয়ে জরিনাকে বিয়ে করার পর জনম দুঃখিনী মা যে 9টি মাস গর্ভধারণের বোঝা বহন করলো, সেই মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সব কিছু থেকে নিজেকে আড়াল করে এক স্ত্রীর জন্যই যেন পাগল পারা হয়ে আছে। শুধু কি তাই, আমি গত কয়েকদিন আগে ফেসবুকে একটা কল রেকর্ড শুনলাম যে বৃদ্ধাশ্রম থেকে একজন বৃদ্ধাশ্রমের কর্মকর্তা একজন ভদ্রলোককে ফোন করে বলছে, আপনার নাম কি? অমুক। বলা হ্যাঁ। আপনার বাবার নাম কি? অমুক। বলে জি। আপনার বাবা কি বৃদ্ধাশ্রমে আছে? বলে হ্যাঁ। বলে আপনার আব্বা লাইফ সাপোর্টে আছে, অক্সিজেনে আছে, যে কোনো মুহূর্তে সে মারা যাবে, আপনি কি তার লাশ নেবার জন্য প্রস্তুত আছেন? ছেলে বলল, আমি বাবার লাশ নেবার মতো আমার কোনো সিচুয়েশন নাই। যেই সন্তানকে বাবা নিজে না খায়া বাবা সন্তানকে খাওয়াইলো, যেই সন্তানের লেখাপড়ার জন্য বাবা সারাদিন পরিশ্রম করলো, যেই সন্তানকে মানুষ বানাবার জন্য মা ভিক্ষা করে স্কুলের টিচারের বেতন দিল, যেই সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য মা কাজের বুয়া সাজলো, যেই মা তার সন্তানকে লালন করতে গিয়া গার্মেন্টসে চাকরি নিল, সেই সন্তান আজ এক জরিনা বেগমকে পায়া তার জনম দুঃখিনী মা আর জনম দুঃখী বাবাকে বলতে 1 মিনিট সময় লাগে নাই। এই 4টা অক্ষরের একটা শব্দের ভিতরে এত পাওয়ার যদি হয়, তো আমরা আল্লাহ পাককে যে বিশ্বাস করলাম, যে কালেমা পড়ে, এই কালেমার ভিতরে 26টা অক্ষর। বলেন তো কয়টা? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ভিতরে 26টা অক্ষর। এই 26টা অক্ষরে কালেমা পড়ে বান্দা যখন ইমানদারের খাতায় নাম লেখায়, তখন ওই বান্দা আল্লাহর জন্য এমন পাগল হয় যে ওই বান্দা আল্লাহর জন্য গলা কাটায়া শহীদ হইতে পর্যন্ত বিন্দু পরিমাণ চিন্তা করে না। জোরে বলেন ঠিক কিনা? এটাকে বলে ভালোবাসা। दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गई रोके हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ए अमर भाई
রব্বুল আলামিন আমাকে তোমাকে বড় মায়ার শব্দে ডাক দিয়েছেন, বড় ভালোবাসার শব্দে তোমাকে আমাকে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? মানুষ যেমন আগুন থেকে বাঁচার কারণে আগুন দেখলে ভয় পায়, মানুষ যেমন সাপ দেখলে ভয় করার কারণে সাপ থেকে নিজেকে বাঁচায় রাখে, মানুষ যেমন বাঘকে ভয় করার কারণে বাঘকে দেখলে যেমন মানুষ ভয় করে, রব্বুল আলামিন ডাক দেয়া কয়ে আমার গোলাম আমি আল্লাহকে ভয় করো। এই জন্য যে আমার কাছে আগুন থেকে নিয়ে সাপ পর্যন্ত, বাঘ থেকে নিয়ে ভাল্লুক পর্যন্ত শাস্তি দিবার জন্য যত অস্ত্র শস্ত্র যা যা প্রয়োজন সব আমি আল্লাহর কাছে আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াখশাউনি ওয়ালা তাখশাউন নাস, এ আমার গোলাম আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এ আমার দোস্ত, এবার আমার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাকওয়ার স্তর হলো তিনটা। তাকওয়া তিন প্রকার বলা যায়। তাকওয়ার এক নম্বর প্রকার কবিরা গুনার মধ্যে শিরকি গুনাহ সবচেয়ে বড়, কুফরি গুনাহ সবচেয়ে বড়। রব্বুল আলামিন তাকওয়ার এক নম্বর অর্থ বুঝাইতে চান, ও কাঁঠাল বাগান এলাকার মুসলমান, কুফরি গুনাহ থেকে ভয় করো, শিরকি গুনাহ থেকে ভয় করো, কুফরি কাজ করা থেকে বেঁচে থাকো, শিরকি কাজ করা থেকে বেঁচে থাকো। এই জন্য যে কোনো ব্যক্তি যদি শিরকি গুনাহ করে আর সারা দিন যদি জিকির আজকার করে, বছরে যদি মাসের পরে মাস আল্লাহ পাকের বাইতুল্লাহর সামনে সিজদা দিয়া পড়ে থাকে রে ভাই, মায়ের সেবা করে, বাবার সেবা করে, মসজিদের ইমাম সাহেবের দোয়া নেয়, হাজার মানুষ হাজার বড় আল্লাহ ওয়ালাদের দোয়া নেয়, কিন্তু যদি আল্লাহর বান্দা শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহর কসম আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? যত বড় ইবাদত গুজারে হও না কেন, যত বড় ইবাদত ওয়ালাই হও না কেন, যদি আমল নামার ভিতরে শিরকি গুনাহ থাকে, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ মাফ করবেন, কিন্তু মালিক শিরকি গুনাহ মাফ করবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে শিরকি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো।
আরো জোরে বলেন। এটা হলো তাকওয়ার 1 নাম্বার স্তর। তাকওয়ার 2 নম্বর স্তর রব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম, আল্লাহ পাকের অপছন্দের কাজ থেকে বেঁচে থাকো, আল্লাহ পাকের হাবিবের অপছন্দের কাজ থেকে বেঁচে থাকো, এটার নাম তাকওয়া। যেই কাজগুলি করলে আল্লাহ নারাজ হয়, যেই কাজগুলি করলে আল্লাহ নাখুশ হন, যেই কাজগুলি করলে আল্লাহ পাকের অপ্রিয় হয়ে যায়, যেই কাজগুলি করলে পয়গম্বরে আরবি নারাজ হয়, রব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম, যেহেতু তুমি কালেমা পড়েছো, যেহেতু তুমি ইমানদারের খাতায় নাম লিখিয়েছো, যেহেতু তুমি তোমার নাম মুমিন দিয়েছো, এ আমার গোলাম, এই জন্য চলার ক্ষেত্রে আমার না পছন্দের কাজ, আমার অপছন্দের কাজ, আমার নারাজিগির কাজ, আমার অপ্রিয় কাজগুলিকে বর্জন করো। আল্লাহু আকবার বলেন। এ আমার ভাই, এটা হচ্ছে তাকওয়ার 2 নম্বর স্তর। তাকওয়ার 3 নম্বর স্তর রব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, আমি তোমাকে একটা দামি কলব দান করলাম, আমি তোমাকে একটা দামি দিল দিলাম, অন্তরাত্মা দিলাম। ও দোস্ত, রব্বুল আলামিন বলেন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তুমি দুনিয়ার কাজ করবা, দুনিয়ার চিন্তার চেতনা লালন করবা, কিন্তু তোমাকে আমি একটা আত্মা দিলাম, একটা দিল দিলাম, একটা কলব দিলাম। এই কলবটাকে আমি আল্লাহর মোহাব্বতের জন্য বরাদ্দ রাখবা, দুনিয়ার চিজ ও আসবাবের ভালোবাসা দিলের মধ্যে ঢুকাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই সবাই হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের আজিজে মিসর অর্থমন্ত্রী জনাব তিতফির ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে বাড়িতে নিয়ে বিবি সাহেবা জুলাইখাকে ডাক দিয়া কয়, এ বিবি জুলাইখা, মিশরের বাজার থেকে অনেক দাম দিয়ে, অনেক মূল্য দিয়ে, চড়া রেট দিয়ে আমি এক গোলাম খরিদ করেছি, ভালো করে সুন্দরভাবে তার লালন পালনের ইন্তজাম করো। কেন? আসা আন ইয়াগফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আজিজে মিসর জনাব তিতফির বলতেছেন, আমাদের তো ছেলে নাই, এই ছেলেটাকে মায়ার কোলে, মুহাব্বতের কোলে লালন করো, অদূর ভবিষ্যতে সন্তানকে, এই গোলামকে আমরা আমাদের সন্তান রূপে গ্রহণ করব, আমাদের বিভিন্ন কাজে আসবে। বিবি জুলাইখা আদর করে, মায়া করে, স্নেহ করে, মমতা দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে লালনের দায়িত্ব পালন করতেছেন। ইউসুফ আলাইহিস সালাম যতই বড় হচ্ছেন, আপনারা সবাই তো জানেন যে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর বেমিসাল সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আজকের পৃথিবীর মানুষ তো সুন্দরের পাগল। কি বলেন?
কালো মেয়েদেরকে বিয়ে করতে চায় না, সবাই সুন্দরী খোঁজে, মেয়েরাও সুন্দর ছেলে চায় আর ছেলেরাও সুন্দরী বিবি চায়। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা সৌন্দর্যকে দুটো ভাগ করে অর্ধেক পরিমাণ সৌন্দর্য সারা পৃথিবীর সৃষ্টিকে দান করেছেন, আর অর্ধেক সৌন্দর্য একা আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে দান করেছেন। জমালে হুসন ইউসুফ পর ফকত আশিকে জুলাইখা থি, জমালে হুসন ইউসুফ পর ফকত আশিকে জুলাইখা থি, और तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য দান করেছেন। তবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সাথে আমার পয়গম্বরের সৌন্দর্যের মিল নেই। রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষকে যে পরিমাণ সৌন্দর্য দান করেছেন, একা সৌন্দর্য আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে দান করেছেন। আল্লাহু আকবার। তো সেটা অন্য কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে লালন করতে 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 একটা সময় এমন আসে যে বিবি জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে উন্মাদ হয়, পাগল হয়। তো একদিন স্বামীকে ডেকে বুঝিয়ে শুনিয়ে বিদেশের কোনো একটা দূরের কাজে কর্মে পাঠায়া দেয়। আর বিবি জুলেখা তার খাদেমাকে ডেকে বলেন, এ খাদেমা, আমার এই যে অন্দরমহলে আমি যে রুমে থাকি, এই রুমে ইউসুফকে ডেকে নিয়ে আসো। وراودته التي هو في بيتها وغلقت الأبواب। ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলেখা তার একান্ত বাসগৃহে ডেকে জুলেখা তার লাবণ্যতা, তার সৌন্দর্যতা, গোটা বডিকে ওপেন করে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়াকালাত হাই তালাক, এ ইউসুফ, তুমি আমার খাহিশাত পুরা করো, তুমি আমার চাহাত পুরা করো, তুমি আমার দিলের মাকাসিদ পুরা করো। ইউসুফ আলাইহিস সালাম তো এখনো নবী হন নাই, নবী তো আরো 15 বছর পরে হবেন। কিন্তু নবী যদি নাও হন, নবীরা কিন্তু জন্মগতভাবেই নবী হন। নবীরা জন্মগতভাবে কি হন? নবীরা জন্মগতভাবেই নিষ্পাপ এবং মাসুম হন। নবীরা জন্মের পর থেকে নবীদের চলা ফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ সব কিছুর মধ্যে সাধারণ মানুষের চাইতে নবীরা একটু ব্যতিক্রম হন। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বর বিবি জুলেখাকে ডাক যা বলে, বিবি, ও বিবি জুলেখা, তুমি ভুল নাম্বারে ডায়াল করেছো, তুমি ভুল নাম্বারে মিস কল দিয়েছো, তুমি মানুষ চিনতে ভুল করেছো। এ বিবি জুলেখা, যদিও আমি তোমার গোলাম হই, যদিও আমি তোমার গোলাম, ও বিবি জুলেখা, তুমি ভুল
নাম্বারে ডায়াল করেছো, কল করেছো। আমি পয়গম্বর ইউসুফের সামনে তুমি তোমার যত লাবণ্যতা, যত তুমি তোমার সৌন্দর্যতা দেখাও, আল্লাহর কসম করে বললাম আমি তোমার সাথে আমার সতীত্ব নষ্ট করতে পারি না। قال معاذ الله। ইউসুফ ডাক দিয়া কয় আল্লাহ, এ পরওয়ারদিগার আলম, তুমি আমাকে পয়গম্বরের ছেলে বানাইলাম, পয়গম্বরের বংশে তুমি আমাকে দুনিয়াতে পাঠাইলাম। আমার বাবা ইয়াকুব একজন পয়গম্বর, আমার দাদা ইসহাক একজন পয়গম্বর, আমার বরবাপ হযরত ইব্রাহিম তিনি একজন পয়গম্বর। এই যে আমার আল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়, তবে আমি তো মানুষ, মানুষ হিসাবে আমি যদি ভুল পথে চলে যাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তোমার দ্বারস্থ হওয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই, আয় আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমার কেউ সাহায্যকারী নাই, এই জন্য আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ বিবি জুলেখার ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি দয়া করে আমাকে বাঁচায় দাও। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুসিবতে পড়া আল্লাহকে ডাক দিলে আল্লাহ শোনেন কি শোনেন না? আর একটু জোরে বলেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার ফাজাইলে আমালি লিখছেন, এক নামাজি কুলি, কুলির কাজ হলো মানুষের মাল সামানাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আল্লাহর বান্দা কুলি গাদার পিঠে আরোহণ করে এক বস্তা দুই বস্তা মাল গাদার পিঠে নিয়া ইয়ামানের দিকে রওনা করেছেন। রে ভাই, একজন অসভ্য বর্বর ডাকাত ডাক দেয়া কয়, এরে কুলি বলো না তুমি কোথায় যাইবা? কুলি ডাক দিয়া কয়, আমি ইয়ামান দেশে যাব। ওই ডাকাত ডাক দিয়ে কই, ভাই রে আমি বড় হত দরিদ্র, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো বাহন নাই, কোনো গাড়ি নাই, কেমনে করে গন্তব্যে যাব? এই ভাই নামাজি কুলি, সামান্য একটু দয়া করো, মায়া করো, তোমার গাদার পেটে তোমার পেছনে আমাকে একটু উঠায়া নাও, আমিও তোমার সঙ্গে সিরিয়া যাব অথবা ইয়ামান দেশে যাব। তবে তুমি যেই রাস্তা চিনো ইয়ামান যাওয়ার জন্য অথবা সিরিয়া যাওয়ার জন্য শর্ট রাস্তা আমার জানা আছে। কুলি বেচারা বিশ্বাস করে আল্লাহর বান্দার একরাম করার জন্য, সাহায্য করার জন্য তাকে তার গাদার মধ্যে খচ্চরের পিঠে ওঠানো হয়। কিছু দূর যাওয়ার পরে কুলি ডাক দিয়ে বলে, এ আমার আমির সাহেব, আপনি যেই রাস্তায় যাচ্ছেন এই রাস্তা বড় লং রাস্তা, লম্বা রাস্তা, বাম দিক দিয়ে যান, এই রাস্তাটা বড় শর্ট রাস্তা, অল্প সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। যেহেতু তিনদার ছিল, ইমানদার মুত্তাকি মানুষ, মিথ্যা কথা বলে না,
মিথ্যা কথা পছন্দ করে না, বিশ্বাসও করে না। পিছনের আরোহীর কথা শুনে আরোহীর কথা মতো সেই রাস্তা দিয়া যায়। যাইতে 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 এক নীরব নিস্তব্ধ দুর্গম এলাকা, বাড়ি নাই, ঘর নাই, মানুষের কোনো আবাস নাই, কোলাহল নাই, সামনের দিকে কোনো রাস্তাও নাই। হঠাৎ করে খচ্চরের পেট থেকে পিছনের ডাকাতটার নেমে ডাক দিয়া কয়, এ কুলির বাচ্চা কুলি, জলদি করে নাম। কয় কেন নামবো? কয় ডানে আর বামে তাকায় দেখে কি দেখা যায়। কুলি ডাক দিয়া কয়, ডানে আর বামে, সামনে আর পিছনে অসংখ্য মানুষের মরদেহ দেখা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় এখানে যতগুলি মানুষ দেখো, এই সবগুলি মানুষ আমার হাতে মারা গেছে, তুইও আমার হাতে মরবি। আমার কাজ এইটাই, আমি মানুষের মালকে লুণ্ঠন করি, মানুষটাকে মেরে ফেলি, মানুষের আরোহীকে, জন্তুকে, বাহনকে আমি কক্ষিগত করি, আরোহীকে আমি মেরে ফেলি, এটাই আমার কাজ। এখন আমি তোকে মেরে ফেলব। কলি ডাক দিয়ে কই, এ আল্লাহর বান্দা, আমার মরণ যদি তোমার হাতে থাকে, মরণ থেকে রদ করার মতো ক্ষমতা কারোর নাই। তবে আমি জানি মরণ তো মানুষের হাতে হয় না, মরণের ফয়সালা আওয়াজ দিয়া বলেন কার হাতে? এ আল্লাহর বান্দা, আমার যদি মরণ তোর হাতে থাকে রে, আমার কোনো করার ক্ষমতা নাই, তবে আমাকে 5টা মিনিট সময় দাও। কি করবা? বলে আমার ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ি, তারপরে তুমি আমাকে হত্যা করো, আমার কোনো আপত্তি নাই। ওই ডাকাত পাষণ্ড হৃদয়ের অধিকারে ডাক দিয়া কয়, নামাজ 2 রাকাত নয়, 4 রাকাত পড়বা, আপত্তি নাই। তবে এখানে যতগুলো মানুষের মরদেহ দেখতেছ, সবাই নামাজ পড়েছে, নামাজে আমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ও দোস্তরে, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই কুলি বেচারা শুধু নামাজি ছিল না, ওই কুলি আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজে কোরআন ছিলেন। 2 রাকাত সালাতুল হাজতের মধ্যে দাঁড়ায়া আল্লাহ পাকের কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। কিন্তু ঘটনা বড় মর্মান্তিক। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া কি পড়বেন, কোন আয়াত, কোন সূরা তার মনে আসছে না। কি পড়বেন? বারবার বারবার চিন্তা করে কি পড়া যায়, কোন সূরা তার মনে আসছে না। কোরআনে কারীমের 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত তার মনে আছে, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি কোন অপরাধের শিকার হয়ে যায়, এই আমার গোলাম, আমি আরশ ওয়ালাকে ডাক দিলে
দুনিয়ার কোন মানুষ যদি তোর কাছে কেউ সাহায্য করার জন্য না আসে, আমি আল্লাহ তোরে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ সাহায্য করেন কি করেন না? আরো জোরে বলেন, ইন্না তানি লাইলান ফাকাবিলতুহু ওয়া ইন্না তানি নাহারান ফাকাবিলতুহু। মালিক হে গোলাম, এমন একটা সময় আছে মেম্বারের দুয়ার বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দুয়ার বন্ধ হয়ে যায়, ডাক্তারের দুয়ার বন্ধ হয়ে যায়, কবিরাজের দুয়ার বন্ধ হয়ে যায়, এমনকি ইমাম সাহেবের দুয়ারও বন্ধ হয়ে যায়, রাষ্ট্রপতির দুয়ারও বন্ধ হয়ে যায়। কিন্তু আমি এমন একজন আরহামুর রহিমিন আছি, আমি আল্লাহর রহমতের দুয়ার এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। রব্বুল আলামিনের রহমতের দুয়ার এক মিনিটের জন্য বন্ধ দিনের বেলাও হয় না, রাতের বেলাও হয় না। কারণ বলা তো যায় না কোন বন্দার কখন দরকার পড়ে। এই জন্য ওই মালিকের দরবার, মালিকের দুয়ার এনি টাইম খোলা। আল্লাহু আকবার বলেন। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দা। ও আল্লাহ, আমি বড় বিপদগ্রস্ত, আমি বড় মুসিবতগ্রস্ত। আয় আল্লাহ, তুমি দয়া করো, তুমি মায়া করো, তুমি মেহেরবানি করো। এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও, এই নাফরমানির হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সূ। কুলি বেচারা নামাজ 2 রাকাত শেষ করে নাই, 2 রাকাতের দ্বিতীয় রাকাতের তাশাহুদের মধ্যে তাশাহুদ পড়ছে। সাদা কাপড় পরিহিত একজন আগন্তুক ব্যক্তি এসে হাতের মধ্যে তরবারি নিয়ে এই ডাকাতের কল্লা ফালায় আবার চলে যাচ্ছে। ও আমার বাইরে, কুলি বেচারা নামাজের সালাম ফিরায়া আগন্তুক ব্যক্তিটাকে ডাক দিছে, ও আব্দুল্লাহ দাঁড়াও রে, দাঁড়াও, সামান্য একটু কথা তোমার সাথে আছে। বলে কি কথা? ডানেও বাড়ি নাই, বাঁয়েও বাড়ি নাই, মানুষের কোনো আবাস নাই, মানুষের কোনো আত্মা নাই, পাত্তা নাই, মানুষের চলাচলের কোনো রাস্তাও নাই। এ আগন্তুক ব্যক্তি, বলো না এই মুসিবতের সময়ে তুমি কোত্থেকে আসলা? কে তোমাকে পাঠাইছে? তোমার নামটা কি? তোমার বাড়ি কোথায়? আগন্তুক ব্যক্তিটা ডাক দিয়া কয়, আমার পরিচয় জানার দরকার নাই, আমার বাড়ির ঠিকানা জানার দরকার নাই। নামাজের মধ্যে দাঁড়ায়া যেই মালিকের কাছে ডাক দিয়া তুমি সাহায্য চেয়েছিলা, আমি হইলাম সেই আল্লাহ, সেই মালিকের গোলাম। আমাকে সেই মালিক পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। চিল্লা বলেন মারহাবা। এমন একজন মালিক আমরা পেয়েছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 24টা ঘন্টা সেই মালিকের দরবার খোলা আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য মেরে মোহতারাম ভাইও, ও মুসলমান ভাইও, এটা আমাদের জীবনের বড় শিক্ষা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হওয়া চাই। জীবনে যদি কোনো বিপদে পড়ে যাই, জীবনে কোনো মুসিবতে পড়ে যাই, জীবনে কোনো অসুবিধার মধ্যে যদি পড়ে যাই, কোন শয়তানের খপ্পরে যদি পড়ে যাই, কোন ডাকাতের খপ্পরে যদি পড়ে যাই, তাহলে আমাদের একটা
একটা দরবার আছে, যেই দরবার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। ওই দরবারে হাত বিছাইলে ওই দরবার থেকে খালি হাতে বান্দা ফিরে না। জোরে বলেন ঠিক কিনা? ওই দরবারে ইউসুফ আলাইহিস সালাম হাত পাইতা কয়, ইয়া আল্লাহ, আমাকে আপনি একটু সাহায্য করেন, আমারে একটু বাঁচান। قال معاذ الله। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই গুনাহ থেকে আমি আপনার কাছে পানা চাই। পানা তো চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই গুনাহের জায়গায় আমি কি বসে থাকবো, না আমার কোনো কাজ আছে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার রুম থেকে দৌড় দিয়া যাবে কোথায়? যাওয়ার মতো কোনো জায়গা নাই। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, 7টা কক্ষের ভিতরে ঢুকানো। পয়গম্বর ইউসুফ চিন্তা করলেন, আমার কাজ হলো দৌড় দেওয়া, দুয়ার খুলে দেওয়ার দায়িত্ব। জোরে বলেন কার? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে দৌড় শুরু করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, রব্বুল আলামিন বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এ পয়গম্বর, তোমার কাম হলো দৌড় দেওয়া, আমার কাম হলো দুয়ার খোলা। তোমার কাম হলো দৌড় দেওয়া, আমার কাম হলো সাহায্য করা। পয়গম্বর ইউসুফ দৌড় দিতে দিতে প্রথম দুয়ারের কাছে গিয়া দেখে প্রথম দুয়ার খোলা, দ্বিতীয় দুয়ার খোলা। একটা নয়, দুইটা নয়, সবগুলো দুয়ার খুলে দিয়েছেন। চিনলে বলেন কি? ও মেরে মোহতারাম ভাইও, যদি গুনাহের এমন কোন পরিস্থিতির শিকার হয়, তখন বন্দার কাজ হবে জীবন মরণ বাজি রেখে হলেও, জীবনের ঝুঁকি নিয়ে হলেও, সাধ্য শক্তি সামর্থ্য যতটুকু আছে চেষ্টা করতে হবে আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন। ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। কিন্তু একটা দুঃসংবাদ আছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া 7ম গেটের মধ্যে যখন বের হইলেন, বের হইয়া দেখেন আজিজে মিসর, মিশরের মহামান্য অর্থমন্ত্রী জনাব ইতফির সাহেব বিবি জুলাইখার স্বামী ওই জায়গায় দাঁড়ানো। এখন ইউসুফ আলাইহিস সালাম তো দৌড় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামার অংশ ধরে রাখছে কে? বিবি জুলাইখা। বলেন কে? জুলাইখা। ইউসুফ দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ ধরে পড়ে আছে বিবি জুলাইখা। ও ইউসুফ, তুমি কোথায় যাও? ও ইউসুফ, তুমি কোথায় যাও? আমার খাহেশাত পুরা করো, আমার চাহাত পুরা করো, আমার মাকসাদ পুরা করো, আমার সাথে আমার কাম ক্ষুধা নিবারণ করো, আমার জৈবিক চাহিদা পুরা করো। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউসুফ বলছে, ক্বালা মাআয
মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এ বিবি জুলেখা, আমার পক্ষে সম্ভব হবে না, এই জন্য হবে না যে তোমার স্বামী আমার বড় মনিব, তার ভাতে আর কাপড়ে বড় হয়েছি, তার টাকায় কিনে আমি আজকে রাজ পরিবারে বড় হয়েছি। তোমার মালিকের, তোমার স্বামীর আমানত আমি গোলাম ইউসুফ নষ্ট করতে পারি না। আল্লাহর পয়গম্বর হয়ে আসছি, আজ না হয় দুদিন পরে পয়গম্বর হব, কোন গুনাহের কাজে জড়াবো না। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাই সপ্তম গেটের ওখানে গিয়া দেখে সর্বনাশ। ইউসুফ আলাইহিস সালামও দাঁড়ানো, বিবি জুলেখাও দাঁড়ানো। কিরে বিষয়টা কি? ইউসুফের সঙ্গে সঙ্গে জুলেখাও দৌড় দিল, কারণটা কি? আজিজে মিসির তিরফিরের একটু সন্দেহ হইল, নিশ্চয়ই আর কোনো খারাপ কাজে ভিতরে গেল কিনা, খারাপ কাজের কোন ইচ্ছা নিয়ে গেল কিনা। তো মহিলা মানুষ, তো পুরুষের চাইতে পুরুষের বুদ্ধি যদি 16 চুঙ্গা থাকে, মহিলার বুদ্ধি কিন্তু 22 চুঙ্গা হয়। জাগার ভিতরে কথাটা ঘুরাইয়া, ইউসুফ ছিল নির্দোষী, ইউসুফকে বানাই দিল দোষী। চোর ছিল বিবি জুলেখা, চোর বানায়া দিল ইউসুফকে। গুনাহ করার ইচ্ছে করেছিল বিবি জুলেখা, এবার এই দায়ভার চাপায়া দিল ইউসুফের প্রতি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। বিবি জুলেখা ডাক দিয়া কয়, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ও আমার স্বামী, দুধ ভাত খাওয়ায়া আরামের সঙ্গে, ভালো শানদারের সঙ্গে গোলাম কিনে গোলামকে লালন করলা। এবে আমার স্বামী রে, জাননি তোমার কোটি কোটি টাকা দিয়ে কিনা গোলামটা আজকে আমার সতীত্ব নষ্ট করার জন্য, আমার সাথে জিনা করার জন্য, আমার সঙ্গে ব্যভিচারী করার জন্য, তোমার আমানত নষ্ট করার জন্য, তোমার হক নষ্ট করার জন্য তোমার গোলাম আমার অন্তর মহলে চলে গিয়েছে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। কি করবা তার ব্যাপারে বলো, তুমি আর কি বিচার করবা? বিবি জুলেখা ডাক দিয়া কয়, ইল্লা আইয়ুসজানা, এই গোলামের শাস্তি হবে, তাকে জেলখানায় কারাবন্দী করো, আও আযাবুন আলীম, অথবা তাকে কঠিন শাস্তি থেকে শাস্তি প্রদান করো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে এত সময় আমি চুপ করেছিলাম, এবার আর চুপ করে থাকা যায় না। আমি চুপ করলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ভিতরে এই চিন্তার চেতনাই দিমাগ তৈরি হবে যে 2,24,000 পয়গম্বরের ভিতরে পয়গম্বর ইউসুফ মনে হয় জিনাকার ছিলেন। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে কয়, আমার মনিব, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো দোষ নাই, আমি ভুল করি নাই, আমি অন্যায় করি নাই, আমি তোমার একান্ত রুমে যাই নাই, তোমার একান্ত রুম আমি চিনিও না। আমাকে বিবি জুলেখা তার কর্মচারিনীর মাধ্যমে, কাজের বুয়ার মাধ্যমে সে তার রুমে নিয়েছে। তবে জানি আমার কথা তোমার মানতে কষ্ট হবে রে। এ আজিজে মিসির,
মিসির ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ও আজিজে মিসির, আমার কথা যদি বিশ্বাস না হয়, জুলেখার বোনের ছেলে আমাকে যেই রুমে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য, গুনাহের কাজ করার জন্য নিয়ে গিয়েছিল, ওই রুমের দোলনার মধ্যে একটা নবজাতক শিশু সন্তান ওই দোলনার মধ্যে ঘুমাচ্ছিল, নড়াচড়া করতেছিল। এ আমার মনিব, এ মনিব, এ আজিজে মিসির জনাব কিতফির, আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, আমার কথা শোনার দরকার নাই, বিবি জুলেখার কথা মানার দরকার নাই। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার শালিকার একটা বাচ্চা ওই রুমের দোলনার ভিতরে শোয়া ছিল রে। এ আজিজে মিসির, এই নবজাতক শিশুকে জিজ্ঞাসা করলে সে যা বলবে তা অনুযায়ী তুমি বিচার করবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজিজে মিসির ডাক দিয়া কয়, কিরে ইসুফ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে গা? মানুষ কথা বলার জন্য তো 2 থেকে 2.5 বছর বয়স হওয়া লাগে, এর বয়স মাত্র 27 দিন। এই 27 দিনের বাচ্চা আবার কথা বলবে কেমনে? ইসুফ আলাইহিস সালাম বলেন যে আমার আল্লাহ বলাইলে বলতে পারে। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি বলেন? আল্লাহ তাআলা বলাইলে বলতে পারবে কি পারে না? আরো চিল্লে বলতে হবে, পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আরো জোরে। গাছ কথা বলে না, আল্লাহ বলাইলে কথা বলে। পাথর কথা বলে না, আল্লাহ বলাইলে কথা বলে। হরিণ কথা বলে না, আল্লাহ বলাইলে বলে। বোবা নির্বাক প্রাণী কথা বলে না, আল্লাহ বলাইলে বলে। হাঁস কথা বলে না, আল্লাহ বলাইলে বলে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন। তাফসীর ইবনে কাসির একটা আজীব কথা আসছে, বলবো আমি? জোরে বলেন, বলবো? রাস্তার দুপাশে একদল হাঁস মুসা আলাইহিস সালামরে ডাক দেয়া কয়, ও মুসা, কই যাও? কয় আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে একটু কথা বলতে। তো হাঁস গুলি ডাক দেয়া কয়, মুসা, তোমরা বনি আদম হিসাবে কত মাছ, মুরগি, খাসি, গরু, কালিয়া, কুত্তা খাইলা, আমরা তো বোবা প্রাণী, আমরা আল্লাহর কাছে আহামরি কিছু চাই না। তবে গত 40 বছর বৃষ্টি হয় না, আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ বৃষ্টি আর কতদিন পরে দিব। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। আসার সময় ডাক দিয়া বলেন, এরে মালিক, তোমার একদল নির্বাক প্রাণী হাঁস আমার কাছে জানতে চেয়েছে, মিশরে পানির অভাবে খালে নাই পানি, বিলে নাই পানি, বৃষ্টির অভাবে জমিন বড় চৌচির, বৃষ্টির অভাবে জমিন ফসল ফলে না, খালে পানি নাই, বিলেও পানি নাই, হাঁসের চলাফেরায় বড় কষ্ট হয়। আয় আল্লাহ, আর কতদিন পরে তুমি বৃষ্টি দিবা? আল্লাহ কয়, ঠিক আছে, ওদেরকে বইলা দিও আজ থেকে আরো 40,000 বছর পরে আমি বৃষ্টি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এই কথা শুনা তুর পাহাড় থেকে বাড়িতে যাওয়ার সময় ওই একদল হাঁস রাস্তার পাশে বসে রয়েছে, মুসার কাছে জানবো বৃষ্টি কোন দিন দিবে। হাঁস ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া কালিমুল্লাহ, এ পয়গম্বর মুসা, আল্লাহর কালিম, বলেন আমাদের প্রস্তাব, দরখাস্ত, আবদার, আবেদন সম্পর্কে আল্লাহকে কিছু বলছিলেন? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, তোমাদের আবদার সম্পর্কে বলছি।
আল্লাহ তাআলা বলছেন আরো 40,000 বছর পরে বৃষ্টি দিবে। হাঁসগুলি এই কথা শুনা কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন, কি বলছে? আরো জোরে কোন? হাঁসগুলি আলহামদুলিল্লাহ বলার খানিক পরে পয়গম্বর মুসার সামনে আগায়া যায়। এই মুহূর্তে পয়গম্বর মুসার মাথার উপরে মেঘমালা তৈরি হয়ে যায়, খানিক পরে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসা ডাক দিয়া কয়, এর হাঁস, আমি জানতে চাই 40,000 বছর পরে বৃষ্টির সংবাদ পায় আলহামদুলিল্লাহ বললি কেন? ইন্নালিল্লাহ বলা দরকার ছিল। হাঁস গুলে ডাক দিয়া কয়, এ পয়গম্বর মুসা, আমরা তো জানি দুনিয়ার কোন প্রেসিডেন্টের ক্ষমতা নেই বৃষ্টি দেবার মতো, রাষ্ট্রপতির ক্ষমতা নেই বৃষ্টি দেবার মতো, এমনকি পয়গম্বর মুসার ক্ষমতা নাই বৃষ্টি দেবার মতো। আল্লাহ যদি বলতেন জীবনে কোনোদিন বৃষ্টি দিব না, এই কথা বললেও আমাদের কিছু করার ছিল না। 40,000 পরে বৃষ্টি দিবেন এই কথা বলার কারণে আজ না হয় কাল, আজ না হয় পরশু, আমরা যদি না পাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও যদি আল্লাহর রহমতের বৃষ্টি পাওয়া যায় তবেও আমাদের লাভ হবে। আর এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে ফেললাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার বৃষ্টি হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি না কইলেন 40,000 বছর পরে বৃষ্টি দিবেন? তখন আল্লাহ তাআলা বললেন যে দেখো পয়গম্বর মুসা, এই হাঁসগুলি নির্বাক প্রাণী, বোবা প্রাণী, এরা আমার সামান্য পানির একটা নেয়ামত চেয়েছে, তাও 40,000 বছর দিব, পরে দিব বলছি, তারপরে অ্যাডভান্স এরা শুকর আদায় করেছে। আমার একটা ওয়াদা আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নেয়ামত পাওয়ার পরে কেউ যদি শুকর আদায় করে আমি তার উপরে নেয়ামত বাড়ায় দেই। আমার নেয়ামত আসার আগে হাঁসটি যখন আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলো, তাই আমি নেয়ামত দিতে আর বিলম্ব করলাম না, সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি আমি নাজিল করে দিলাম। বুঝাতে চেয়েছিলাম হাঁস নির্বাক প্রাণী, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলাইলে, জোরে বলেন, বলাইলে বলতে পারে। সুবহানাল্লাহ পড়ে। বুখারী শরীফের একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। আয়ে মোহতারাম ভাইও, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে দুলনায় থাকা অবস্থায় 3টা বাচ্চা কথা বলেছেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। পয়গম্বর ঈসার মায়ের নাম মা মরিয়ম, মরিয়মের আব্বার নাম হযরতে ইমরান, মরিয়মের মায়ের নাম হযরতে হান্না। ও বাইরে, ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের খতীব, আর বিবি মরিয়মের মা হযরতে হান্না ছিলেন আদর্শবান একজন মা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আদর্শবান বাবা আর আদর্শবান মায়ের ঘরে সন্তান কি ভালো হয় না খারাপ হয়? আরো জোরে কোন? মা মরিয়ম, বিবি মরিয়মের জন্মের পরে বাইতুল মুকাদ্দাসে খাদেমা হিসেবে ছিলেন। বিবি মরিয়মের জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। কোরআনে কারিমে বিবি মরিয়মের লম্বা বিস্তারিত ঘটনা
বিবি মরিয়মের একটা পর্যায়ে দোস্ত তার পেটে বাচ্চা আসে। বাচ্চা যখন জন্ম নেয় রব্বুল আলামিন বলেন এবার কোলের বাচ্চাটা নিয়ে তুমি লোকালয়ে যাও। মরিয়ম ডাক দিয়ে বলে আল্লাহ কেমনে করে আমি আমার কোলের বাচ্চাটা নিয়ে মানুষের কাছে যাই? মানুষ তো বলবে রে মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, তুমি বাচ্চা পাইলা কোত্থেকে? ও আমার ভাই, রব্বুল আলামিন মরিয়ম কি শিখিয়ে দিলেন, এ মরিয়ম তুমি বলবা ইন্নী নাদারতু লিররহমানি সাওমা ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে এ মরিয়ম তোর বিবাহ হইল না, শাদী হইল না, তোর কোলে বাচ্চাটা কার? তাইলে তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মান্নত করেছি, রোজা রাখছি আল্লাহর জন্য। রোজার আমাদের রোজার তো একটা হলো খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, স্বামী স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকা। আর ওই সময়কার রোজার একটা সিস্টেম ছিল কথাবার্তা বলা থেকে বিরত থাকা, এটাকেও রোজা বলা হয়। তো বিবি মরিয়ম কয় আমি কথা বলতে পারবো না, আমি কথা বলতে পারবো না। মরিয়ম আলাইহিস সালাম ইশারা করে দিলেন, কোলের বাচ্চা দুগ্ধপুচ্ছ মাত্র, বাচ্চার বয়স 3 দিন। আওয়াজ দিয়ে বলতে হবে কয় দিন? আরো জোরে বলেন। ওই কথা বলবে। তাফসীরের কিতাবে লিখছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিবি মরিয়মের ডান স্তনের দুধ পান করছিলেন। পাবলিক বলা বলি করতেছে মরিয়ম রে কামডা করলি কি, তুই এই বাচ্চা আনলি কোত্থেকে? মা কানা বুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মরিয়ম তোর বাবা বড় ভালো মানুষ ছিল, তোর বাবা কোনোদিন জিনা করে নাই, তোর মা বড় আল্লাহওয়ালা আবেদা সালেহা জাকেরা শাকেরা বান্দি ছিল রে। মা ভালো বাবা ভালো, তুই মরিয়ম এত খারাপ হইলি কেমনে রে? বুঝা গেল সন্তান যদি ভুল করে সন্তানের ভুলের গালিটা তার মা বাবার উপরে যায়। তোর বাপ ভালো, তোর মা ভালো, এ মরিয়ম তুই খারাপ হইলি কেমনে? তোর বাচ্চা হইল কেমনে? তোর তো বিয়া হয় নাই। তো মরিয়ম আলাইহিস সালাম বাচ্চার দিকে ইঙ্গিত করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুধটা ছাইরা বাম দিকে হইয়া আওয়াজ দিয়া কয় ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ পড়ে। দেখছেন মাত্র 3 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাম কয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের খাস কুদরতি গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে আসমানি কিতাব ইনজিল শরীফ দান করেছেন। ওয়াজআলানি নবিয়্যা, রব্বে কাবা আমাকে পয়গম্বর বানায়া নবী বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। আর জোরে কোন। বাচ্চারা কথা বলে না, কিন্তু আল্লাহ চাইলে বলেন, আল্লাহ চাইলে বলে। সুবহানাল্লাহ পড়েন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আপনার পরিবারের বাচ্চাই সাক্ষী দিবে গুনাহগারকে।
তো আজিজে মিসির কিতফির ইউসুফকে নিয়ে ওই বাচ্চার কাছে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, এ গোলাম, তুমি বলো আমাদের মধ্যে অপরাধী কে, আমাদের মধ্যে অন্যায় করেছে কে, আমাদের মধ্যে দোষী কে, আমাদের মধ্যে চুরি করেছে কে, এটা তুমি বলো। 27 দিনের বাচ্চা, আজীব কথা। এই বাচ্চায় বলতেছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এই বাচ্চা ডাক দিয়া কয়, এ আজিজে মিসির, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। এই জামার সামনের অংশ যদি ফাড়া থাকে, বলেন সামনের অংশ যদি কি থাকে, ফাড়া থাকে, তো ফাসাদাকাত, তাহলে বিবি জুলেখা সত্যবাদী, ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়া কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। এ পয়গম্বর, এ আজিজে মিসির কিতফির, আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ ছিঁড়া দেখেন, তবে ফাকাযাবাত, বিবি জুলেখা হচ্ছে মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ আলাইহিস সালাম হলেন সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুর, আজিজে মিসির ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করে দেখলেন সামনের সাইড একদম অক্ষত অবস্থায় আছে, ভালো আছে, কিন্তু পিছনের সাইড ফাইরা একদম মিসমার হয়ে গেছে। এবার আপনারা বলেন, বাচ্চার দেওয়া থিওরি অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের ভাগ ছিঁড়া থাকলে দোষী কে? আর একটু জোরে বলতে হবে, কে? বিবি জুলেখা। আজিজে মিসির বসতে কি আর বাকি আছে? কথা কয় না। আজিজে মিসিরের বসতে কি আর বাকি আছে? আজিজে মিসির ডাক দিয়া কয়, হায় হায় রে, সব ষড়যন্ত্রের মূলে তুই, সমস্ত অন্যায়ের মূলে তুই জুলেখা, সমস্ত অপরাধের মূলে এ জুলেখা তুই চুরি করছত, ইউসুফকে চোর বানাবার চেষ্টা করেছত, তুই দোষ করেছত, ইউসুফকে দোষী বানাবার চেষ্টা করেছত। ও মেরে মোহতারাম ভাইও, সারা দুনিয়ার মানুষ যদি কাউকে দোষী বানাতে চায়, আল্লাহ যদি তার নির্দোষ প্রমাণ করতে চায়, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সারা দুনিয়ার মানুষ তাকে দোষী বানাবে না আল্লাহ তাকে নির্দোষী বানাবে? তাই তো হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ বানায়া সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ প্রমাণ করে দিলেন 2,24,000 পয়গম্বর জন্মগতভাবে নিষ্পাপ এবং মাসুম, এদের দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। মেরে মোহতারাম ভাইও, আমি ঘটনাটা এনেছিলাম ওই পয়েন্ট থেকে, হাক্কা তুকাতিহির ব্যাখ্যা থেকে। হাক্কা তুকাতির ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আল্লাহকে ভয় করে গুনার কাজকে বর্জন করো। এই বর্জন করতে গিয়া তোমার শক্তি দিয়ে চেষ্টা করবা, সামর্থ্য দিয়ে চেষ্টা করবা, সক্ষমতা দিয়ে তুমি চেষ্টা করবা, জীবনকে ঝুঁকিপূর্ণ হলেও গুনার কাজকে তুমি বর্জন করবা। আল্লাহ তুমি আমাদের সকলকে গুনার কাজ বর্জন করার তৌফিক দান করো। আরো চিল্লিয়ে বলতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বয়ান কিন্তু শেষ। রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে বলছেন, आए मेरे मोहतरम भाइयों, अगर मरना ही है तुम मुसलमान बन के मरो।
अगर मरना ही है तो मुसलमान हो के मरो, मरते ही जखन होबे तो मुसलमान डिग्री निये मारा जाओ, मरते ही जखन होबे मुसलमान होये मारा जाओ, कबरे जेतेई जखन होबे मुसलमान होये मारा जाओ। तार माने हच्छे यदि मुसलमान होये मरते पारो तबेई तुम्हार कबरके रब्बुल आलामीन জান্নাতের বাগান বানিয়ে দিবে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মুসলমান হতে চান কি চান না? আরো জোরে বলেন। দেখেন আল্লাহ তাআলা এই কথা বলছে না तुम नमाजी बन के मरो, तुम हाजी बन के मरो, तुम सखी बन के मरो। তোমরা হাজি হয়ে মারা যাও, তোমরা নামাজি হয়ে মারা যাও, তোমরা দানশীল হয়ে মারা যাও, তুমি মেম্বার হয়ে মারা যাও, তুমি চেয়ারম্যান হয়ে মারা যাও, এমপি না হয়ে মরিও না, মন্ত্রী না হয়ে মরিও না, দুনিয়ার কোন পদ পদবি না নিয়ে মরিও না। মেরে মোহতারাম ভাইও, রব্বে কাবা বলছেন দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রির নাম হচ্ছে মুসলমান। মুসলমান ডিগ্রি পাইলে কবর তোমার সুখের বাড়ি, হাসর তোমার সুখের জায়গা, পুলসেরাত তোমার সুন্দর পদ্মা ব্রিজ, মিজান তোমার নেকামলে ভরা, সর্বোপরি তোমার বাড়ি হবে জান্নাত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি সবাই মরবো? কে কে মরবেন না একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, বেখেয়ালে হইছে আর কি। কি ভাই আমরা সবাই মরবো না? সবাই মরবো। কে কে মরবেন একটু হাত উঠান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহওয়ালা যেখানে, নামাজিরা যেখানে, গাঞ্জাওয়ালা যেখানে, গানওয়ালা যেখানে, মদের আড্ডা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, টুপিওয়ালা যেখানে, দাড়িওয়ালা যেখানে, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দেয়। আরো জোরে বলেন। মুসলমান হওয়ার জন্য 5টা সামগ্রী লাগবে, 5টা আইটেম লাগবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এই যে আপনাদের পাশে বাংলাদেশের সবচেয়ে অভিজাত মার্কেট, এটার নাম কি? বসুন্ধরা সিটি। এই বসুন্ধরা সিটি বানাইতে 5টা জিনিস লাগছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা। এই 5টার ভিতরে একটা হলো পানি। বলেন একটা কি? 2 নম্বর সিমেন্ট। বলেন 2 নম্বর। 3 নম্বর বালি। 3 নম্বর। 4 নম্বর রড। বলেন 4 নম্বর। 5 নম্বর পাথর। 5 নম্বর অথবা ইটা। এই 5টা জিনিস সারা বিল্ডিং বাংলাদেশে, পৃথিবীর কোন প্রান্তে 5টা আইটেম সারা বিল্ডিং হতে, বিল্ডিং এর জন্য 1 নম্বর চাই পানি, 2 নম্বর চাই সিমেন্ট, 3 নম্বর চাই বালি, 4 নম্বর চাই রড, 5 নম্বর চাই ইটা। কয়টা হলো? জোরে বলতে হবে কয়টা? মেরে মোহতারাম ভাইও, একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য 5টা বস্তু লাগবে। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আঙ্গুল দিয়ে দেখেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, জোরসে বলো। 5টা। এই 5টা বস্তুর ভিতরে 1 নম্বর আকায়েদ। বলেন 1 নম্বর। 2 নম্বর ইবাদত। 2 নম্বর। 3 নম্বর মুআমালাত। 3 নম্বর। 4 নম্বর মুআশারাত। বলেন 4 নম্বর। 5 নম্বর আখলাক। বলেন 5 নম্বর। 1 নম্বর আকায়েদ, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে স্বচ্ছ ধারণা, স্বচ্ছ
স্বচ্ছ বিশ্বাস, স্বচ্ছ সঠিক বিশুদ্ধ আকীদা পোষণ করলে মুসলমানের ঘরে ঢোকার 1 নম্বর রাস্তা পাড়ি দিল। চিল্লিয়া বলেন মারহাবা। ধরেন সব আকীদা ঠিক আছে, শুধু একটা আকীদার ভিতরে ভুল কি, যে নবী গায়েব জানে। বলেন নবী কি জানে? জোরে বলেন নবী কি জানে? আপনারা বলেন নবী গায়েব জানে? কে কে জানেন নবী গায়েব জানে? কোরআনে রব্বে কারীম বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর। ও দোস্ত মেরে মোহতারাম ভাইও, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন হাজিরা ডাকতেছে। টিচার যেমন ছাত্রদের হাজিরা ডাকে, পীর যেমন মুরিদের হাজিরা ডাকে, সুলাইমান আলাইহিস সালাম হাজিরা ডাকতে ডাকতে হুদহুদ পাখির নাম আসছে। তো পয়গম্বর ডাক দিয়া কয়, কিরে হুদহুদ গেল কই? কেউ কইতারে না। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খুব খেপলেন, কারণ বইলা তো যায় নাই। ফামাকাসা গায়রা বাঈদিন, খানিক পরে হুদহুদ পাখি চলে আসছে। আয়েশা শুনছে আজ্জা তোরে ফিডাইয়া মাইরা লইব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বড় খেপা। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। কই গেল রে আমার পারমিশন ছাড়া? খুব রাগান্বিত হয়ে গেলেন। তো লম্বা ঘটনা, এটা আমার বলা মাকসাদ না। ফামাকাসা গায়রা বাঈদিন, খানিক পরে হুদহুদ পাখি আসছে। আয়েশা শুনছে যে আজকে তোরে মাইরা লইব। কই গেছিলি ক? তো হুদহুদ পাখি, দেখেন পাখি কিন্তু জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে কোন। কই চিন্তা করিস না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাগ ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে। فقال أحدت ما لم تحط به وجئتك بسبأ بنبأ يقين। পয়গম্বরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি নবী হতে পারেন বটে, কিন্তু আজকে এমন একটা কথা আমি বলবো, এমন একটা বিষয় আপনাকে অবগত করব, এমন একটা সংবাদ আমি আপনাকে দিব। আপনি নবী হতে পারেন, কিন্তু আমার সংবাদ সম্পর্কে আপনি বিলকুল জানেন। কথা কয় না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, যদি নবীরা গায়েব জানতেন, হুদহুদ পাখি গেল কোথায় সুলাইমান নবী জানতে পারলেন না কেন? এক। 2 নম্বর, হুদহুদ পাখি বলতেছে এমন খবর আমি আপনাকে দিব যেই খবরের ইলম আপনি নবীর কাছেও। তাইলে পয়গম্বর যদি গায়েবে জানতেন, তাহলে হুদহুদ পাখি কোন খবর দিবে সেই খবর সম্পর্কে ওনার ইলম ছিল না কেন? এই আয়াতের ব্যাখ্যায় রব্বে কারীমের অসংখ্য আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সমস্ত ইলমে গায়েবের মালিক। চিল্লা বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? যদি এই কথা আপনার বুঝে আসে তাও সত্য, যদি বুঝে না আসে তাও সত্য। যদি বুঝে আসে আপনার ভাগ্য ভালো, যদি বুঝে না আসে আপনি হতভাগ্য। আপনার পীর কি বলল, আপনার উস্তাদ কি বলল, আপনার নেতা কি বলল, আপনার ইমাম কি বলল, আপনার সাথী কি বলল, আপনার বন্ধু কি বলল, সেটা শোনার সময় আমাদের নাই। আল্লাহর কোরআন বলতেছে আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সমস্ত গায়েবের ইলমের মালিক। চিল্লা বলেন কে? এটার নাম ঈমান। সঠিক বিষয়ের উপরে সঠিক ব্যাখ্যা থাকা। তো হুদহুদ পাখিরে জিজ্ঞাসা করে, ক তুই কই গেছিলি? কয় হুজুর মহারাজ, আমি উঠতে 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 গেলাম ইয়ামানে। ইয়ামান দেশের রাজধানী হলো সাবা। বলেন ইয়ামানের রাজধানীর নাম কি? ওই সাবার রাষ্ট্রপ্রধানের নাম রানী বিলকিস। বলেন কি? রানী বিলকিস হলেন ওই দেশের রাষ্ট্রপ্রধান। সুলাইমান আলাইহিস সালাম কো কি কস তুই?
রানী বিলকিস মহিলা না পুরুষ? আরে পুরা মহিলা, পুরা মহিলা। এমন না মহিলাও না পুরুষও না হিজড়া না এমনটাও না, একদম 100% মহিলা। ও সত্য বলে হায় হায় রে, মহিলা আবার রাষ্ট্রপতি হয় নাকি? মহিলা আবার রাষ্ট্রপ্রধান হয়? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহু ইমরাতুন, ওই জাতি কোনোদিন সফলতার মুখ দেখবে না যেই জাতি তার নেতৃস্থানীয় ব্যক্তির চেয়ারের ভিতরে, যেই জাতি তার রাষ্ট্রপ্রধানের চেয়ারের ভিতরে কোনো লেডিসকে, কোনো মহিলাকে বসায়, ওই জাতি কোনোদিন সফলতা পায় না। এটা আমার পয়গম্বরের কথা, এই থিওরি আমার আল্লাহ পাকের, এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাকের। মানলেও ইমানদার, মানলে ইমানদার, না মানলে বেঈমান হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত, এটাই আল্লাহ পাকের কথা, এটাই আমার পয়গম্বরের কথা। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন সফলতা দেখবে না, ওই দেশের মানুষ কোনোদিন সফলতা পাবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসবে না। যেই জাতি এত বড় পবিত্র আসনে কোন মহিলাকে বসিয়েছে, এটা নবীর কথা, হযরতে সুলাইমান পয়গম্বরের কথা। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কয় রাহেন, চিল্লাইয়েন না, সামনে ঘটনা আরো আছে। আবার কি ঘটনা? তো হুদহুদ কয় ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আরে মুসলমান হইলেও তো একটা কথা ছিল, বলে মুসলিম মহিলা রাষ্ট্রপ্রধান। তো এটা এমন শয়তানের শয়তান, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এটা ডাইরেক্ট সূর্যরে খোদা মনে করে। আর একটু জোরে কোন। রানী বিলকিসের খোদার নাম কি? সূর্য। কথা কয় না? রানী বিলকিসের খোদার নাম কি? আরো জোরে কর, আরো চিল্লে বলে। আসলে সত্যিকার অর্থে সারা পৃথিবীর মানুষের খোদাকে আরো জোরে বলতে হবে। আমাদের সকলের স্রষ্টার নাম কি? আমাদের সকলের রবের নাম কি? আমাদের সকলের বানানেওয়ালা কে? আল্লাহ। সারা পৃথিবীর মানুষের বানানেওয়ালা আল্লাহ, একজনে মানে আরেকজনে মানে না। আল্লাহ তাআলার শুকর, আমরা মেনেছি আলহামদুলিল্লাহ পড়েন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, দায়িত্ব আমার বাইরে গেছে, কি করা? আগে শুনছিলাম না তাতে আমার ভালো ছিল, আগে জানছিলাম না তাতে আমার ভালো ছিল, এখন শুই না তো মুসিবতে বললাম। নবী যখন জানে এমন একটা দুর্ঘটনার কথা, তখন নবুয়তের চেয়ার থেকে নবীর দায়িত্ব হলো তার কাছে কালিমার দাওয়াত পৌঁছানো। আল্লাহু আকবার বলেন। ছোট্ট করে একটা চিঠি লিখে দিচ্ছে, হুদহুদ পাখিকে বলছে, এ হুদহুদ পাখি যা, এই ছোট্ট করে এই চিরকুটটা, এই চিঠিটা রানী বিলকিসের টেবিলের উপরে রেখে দিয়ে আসবি। তো কোরআনের লম্বা কথা, এটা আমার বলা মাকসাদ না মেরে মোহতারাম ভাইও। হুদহুদ পাখি উঠতে 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 চিঠি নিয়ে গিয়ে দেখে রানী বিলকিসের মন্ত্রীর সংখ্যা ছিল 313 জন। বলেন কতজন? আর একটু জোরে বলে। আর রানী বিলকিসের এমপির সদস্য সংখ্যা ছিল 1 লক্ষ। তাইলে বুঝেন পাওয়ার কম না বেশি? কথা কয় না, কম না বেশি? ছোট্ট একটা চিঠি রানী বিলকিসের টেবিলের উপরে রাখছে। রানী বিলকিস ঘুম থেকে উঠা সূর্যরে সেজদা কইরা দোয়া কইরা টেবিলের ভিতরে চেয়ারে বৈশা কাগজটা হাতে নিয়া দেখে, হায় হায় বড় মারাত্মক একটা চিঠি আসছে। সঙ্গে সঙ্গে মন্ত্রীদেরকে ডাকছে, ডাক দিয়ে বলে, আমার মন্ত্রী মিনিস্টারেরা, ও আমার এমপি সদস্যরা, ভালো করে শোনো, আজকে বড় অবাক হওয়ার মতো বিস্ময়কর একটা চিঠি আমার কাছে আসছে। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। দেখেন, রানী বিলকিস একটা কাফের, কিন্তু কয় আমার কাছে বড় দামি, বড় মূল্যবান, বড় সম্মানজনক এক চিঠি আমার হাতে এসে পৌঁছেছে। চিল্লা বলেন মারহাবা। কি চিঠি?
ছোট্ট করে চিঠির বিবরণটা সুলাইমান আলাইহিস সালাম জ্ঞানী মানুষ পয়গম্বর লিখে দিয়েছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই চিঠির কথা রানী বিলকিস ডাক দিয়ে কয়, বিশাল দামি চিঠি আসছে, আর একদম শর্ট করে লিখছে, ওই কিলাকিলি মারামারি ফারাফারি বন্ধ কর, দাম্ভিকতা বন্ধ কর, আত্ম অহমিকা বন্ধ কর, আত্মগরিমা বন্ধ কর। আমি সুলাইমান নবীর স্টার্ট কথা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমি পয়গম্বরের উপরে ডাং ঘুরাইস না, তাহলে কিন্তু অ্যাটম বোম পাঠিয়ে দিব। অ্যাটম বোম পারমাণবিক বোম পাঠানোর আগে ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে মুসলমান হয়ে তাড়াতাড়ি হাজির হ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন মন্ত্রীদের মধ্যে সব মন্ত্রী কি আর ভালো? কথা কয় না। মন্ত্রীদের মধ্যে কিছু নাস্তিক থাকে না? আরে জোরে বলেন, থাকে না? মন্ত্রীদের মধ্যে কিছু পশ্চিমাদের গু খাওয়ার মতো কিছু লোক থাকে না? মন্ত্রীদের মধ্যে এমপিদের মধ্যে কিছু বিজাতীয় কাস্ট ক্রিশ্চিয়ান কালচারওয়ালা থাকে কি থাকে না? তখন রানী বিলকিসকে ডাক দিয়া কয়, ও মাননীয় ম্যাডাম মহোদয়, এত টেনশন করার কি আছে, এত পেরেশানি হবার কি আছে? না না, টেনশন করেন না। আমাদের লোকবল, আমাদের অর্থবল, আমাদের অস্ত্রবল, আমাদের জনবল, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব বাহিনী, আমাদের আনসার বাহিনী, আমাদের দেশরক্ষক বাহিনী, এমন কোন বাহিনীর অভাব নাই। আপনি বলবেন, সাথে সাথে আমরা কিয়ামত লাগাই দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। রানী বিলকিস কো, আমি তোদের মতো এত বলদ না, তোরার মতো এমন কি না। আরে মহিলা হইছে কি হইছে, জ্ঞানের ভান্ডার, আল্লাহু আকবার কইতেন না। আমি তোরার মতো এত বলদ না। চিঠির লক্ষণে কয় তার সাথে যুদ্ধ করে জিহাদ করে কৌশলে পারা যাবে না। চিঠির লক্ষণে বোঝা যায় তার কাছে কালিমা পড়ে বর্ষতা স্বীকার করতে হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীরা কয়, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন। এ ম্যাডাম মহোদয়, আমাদের শক্তি বল, আমাদের অর্থ বল, আমাদের অস্ত্র বল, আমাদের লোকবল, আমাদের সব বল আছে, চিন্তা করেন কেন? রানী বিলকিস কয়, না কাম হবে না। আচ্ছা দেখি কাম হয় কিনা। কিছু হাদিয়া পাঠাই, কিছু তোহফা পাঠাই, কিছু উপহার পাঠাই, কিছু উপঢৌকন পাঠাই। যদি এডি খায়া ঠান্ডা হয়ে যায়, বোঝা গেল তার সাথে যুদ্ধ চলবে। আর যদি খায় না, নেয় না, ধরে না, ছুঁয় না, বোঝা গেল এর সাথে যুদ্ধ হবে না, তার সাথে সন্ধি করা লাগবে। জোরে বলো ঠিক কিনা? বিশাল বড় হাদিয়া, 2 বস্তা স্বর্ণের ইটা, 100 গোলাম, 100 দাসী। মহিলার পোশাক পরাইয়া দিছে ছেলেরে, ছেলের পোশাক পরাইয়া দিছে মহিলারে। আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন না, আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। আস্তে কইলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। 100 গোলামের পোশাক পরাইছে 100 দাসীরে, আর 100 দাসীর পোশাক পরাইছে 100 গোলামেরে, যাতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়া খায়া বড় হইছে, কোনটা লেডিস আর কোনটা জন্ডিস বুঝতে যেন না পারে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বুঝবে কি বুঝবে না? আরো জোরে বলেন, বুঝবে কি বুঝবে না? ও মেরে মোহতারাম ভাইও, রানী বিলকিসের মতো চালাক আজকেও আমাদের সমাজে কিছু নারী আর পুরুষ, কিছু যুবক আর যুবতী আছে। যুবকেরা যুবতীর পোশাক পরে, যুবতীরা যুবকের পোশাক পরে, পুরুষেরা মহিলাদের পোশাক পরে, মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষেরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে, মহিলারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। এই ধরনের কিছু বিজাতীয় কালচারওয়ালা মানুষ বাংলার জমিনে আছে না নাই? বোঝা গেল এরা সবাই রানী বিলকিসের কাছে মুখ। আল্লাহ তুমি আমাদের সবাইর হেফাজত করো। আরো চিল্লে বলেন, লম্বা হাদিয়া নিয়া
কাছাকাছি যখন গেছে, মাত্র 27 মাইল দূরে আছে, সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাক দিয়া কয়, এরে দুলাবালি যে উঠতেছি এটা কি রে? কয় হুজুর রানী বিলকিসের দূত বাহিনী আসতেছে আপনার জন্য হাদিয়া লইয়া। বলে কয় মাইল দূরে আছে? বলে এখান থেকে 27 কিলোমিটার দূরে। সুলাইমান আলাইহিস সালাম কয় কাম কর, আমার দরবার থেকে 27 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইটা দিয়া কার্পেটিং করে দে। আর একটু জোরে কও। শুধু তাই না, তাফসীরের কিতাবে লিখছে সুলাইমান আলাইহিস সালাম বলেন রাস্তার ডাইনি এবং বায়ে গরু, গাধা, খচ্চর, দুনিয়ার যত অদ্ভুত প্রাণী আছে এগুলিকে বাইন্দা রাখ, হাইগা মুইতে পেশাব করে ভিজায়া বিনষ্ট করে দেয়। তারা যেটা বুঝতে পারে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার টাকা পয়সার উপরে পেশাব করে। নবীরা কোনদিন নবীদেরকে টাকা দিয়া কিনা? জোরে বলেন, নবীদেরকে টাকা দিয়া কিনা যায়? আল্লাহ ওয়ালাদেরকে টাকা দিয়া কিনা যায়? উলামায়ে কেরামদেরকে টাকা দিয়া কিনা যায়? দুনিয়াদারকে দুনিয়া দিয়া কিনা যায়? দিনদারদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে টাকা দিয়া কিনা যায়? লম্বা কথা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন আসছে, আসার পরে কয় সব আমি জানি, সব বুঝি, এই হাদিয়া তোফা কাম হবে না, হয় মুসলমান হবি না হয় আমি বোম পাঠাই দিলাম। মুসলমান হবি না বোম পাঠাবো? দৌড়ায় রানী বিলকিসের কাছে গিয়া কয় ম্যাডাম কাম হইব না হাদিয়ায়, কাম হইব না টাকায়, কাম হইব না স্বর্ণের ইটায়, কাম হবে না কোনো তোয়াল, কাম হবে না কোনো মালিশে। কথা একটা, কথা একটা, কালিমা একটা, চিল্লা বলতে হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর সাথে আমার আপোষ হবে কালিমা নিয়া, তোর সাথে আমার আপোষ হবে কালিমা নিয়া, তোর সাথে আমার বন্ধন হবে কালিমা নিয়া, তোর সাথে আমার ভালোবাসা হবে কালিমা নিয়া। যার সাথে কালিমা নাই তার সাথে কোনো বন্ধন নাই, যার কাছে কালিমা নাই তার সাথে বন্ধুত্ব নাই, যার সাথে কালিমা নাই তার সাথে সম্পর্ক নাই। জোরে বলো ঠিক কিনা? মেরে মোহতারাম ভাইও, রানী বিলকিস সহ দল বল সব সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা। একদম কাছাকাছি আয়া পড়ছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যে এত বড় একজন নবী, এটা একটু বুঝাইতে হবে। তাই সমস্ত মানুষ এবং জিনদেরকে ডাক দিয়া কয়, আচ্ছা তোরা কে পারবি এখান থেকে 3500 মাইল দূরে ইয়ামানের রাজধানী সাবার মধ্যে রানী বিলকিসের একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা 80 হাত লম্বা, 40-60 গজ প্রস্থ, 40 হাত উঁচা, ইয়াকুত জবরজত, হীরা মণি মুক্তা জওহর দিয়ে বানানো, 7টা কক্ষের ভিতরে তালাবদ্ধ দেওয়া, হাজার হাজার সিকিউরিটির ভিতরে রাখা। এটা কে আনতে পারবি? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। সুলাইমান আলাইহিস সালাম বললেন কে আনতে পারবি রে? তো একজন জিনের বড় শক্তিশালী ইফরিত দেও, এই দেও ডাক দিয়া কয় হুজুর আপনি যদি দোয়া করে দেন আমি আনতে পারবো। আল্লাহু আকবার কও। সুলাইমান নবী জিজ্ঞাসা করে কয়দিন লাগবো, কতক্ষণ লাগবো? দেও কয় হুজুর আপনি বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগে এই মজলিস ত্যাগ করার আগে আপনার দরবারে হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাম কয় না, এটা অনেক দেরি হয়ে যায়, বসা থেকে দাঁড়াইতে 1 মিনিট সময় লাগে। সুলাইমান আলাইহিস সালাম কয় অনেক দেরি হয়, আরো তাড়াতাড়ি লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কোরআনওয়ালা হাদিসওয়ালা একজন বড় আলেম ছিলেন সুলাইমান আলাইহিস সালামের সাহাবী হযরতে আসিফ ইবনে বরখিয়া। তিনি বলেন হুজুর আমি আনতে পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা তরফুক, এ পয়গম্বর ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, এ পয়গম্বর আপনার চোখের পলক ফিরাবার আগে আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিবেন। মেরে মোহতারাম, অনেক দূর আমি চলে গেলাম। আমি যে কথাটা আসলে বুঝাতে চেয়েছিলাম
আমাদের এক নম্বর ঈমান এবং আকীদা দুরুস্ত করা। এই ঈমান এবং আকীদার ভিতরে আমাদের এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক হাজির ও নাজির, আল্লাহ পাক আলিমুল গায়ব। নবীরা হাজির ও নাজিরও হতে পারেন না, আর নবীরা আলিমুল গায়বও হতে পারেন না। এক নম্বর ঈমান এবং আকীদা বিশ্বাস, বিশুদ্ধ আকীদা রাখা। দুই নম্বর নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি ইবাদত। তিন নম্বর মুআমালাত, লেনদেন। আওয়াজ দিয়ে বলেন কি? আরো জোরে বলেন, চিল্লিয়া বলেন, লেনদেন। আজকের বাংলাদেশে, বিদেশের কথা আমি বলছি না, আজকের বাংলাদেশে শতকরা 95% মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে 3 ইঞ্চি কোর পড়া যায়, বছরে 3 বার করে ওমরা করে, 1 বার করে হজ করে, দান করতে করতে সারা দুনিয়া কিয়ামত করে দেয়। সেই লোকের থেকে যদি টাকা ধার নেন, অথবা সেই লোক যদি কারোর কাছ থেকে টাকা ধার নেয়, কি বলেন হাজী সাহেব, কি বলেন চৌধুরী সাহেব, কি বলেন ভুইয়া সাহেব, টাকা ধার দেওয়ার আগে 2 জোড়া জুতা আগে কিনা রাখবেন রেডি কইরা। ওই 2 জোড়া জুতা লাগবে ধারের টাকা উঠাই আনতে। জোরে বলেন। নামাজ ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, কিন্তু লেনদেনে কথা কয় না, লেনদেনে ঠিক নাই। তবে এই লেনদেনের ভিতরে বেশি কাঁচা, আপনারা মনোকষ্ট করলেও সত্য, না করলেও সত্য। অনেক ব্যবসায়ী ভাইয়ারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না, লেনদেনের ভিতরে বড় দুর্বলতা থাকে ব্যবসায়ী ভাইদের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বর গেল লেনদেন। 4 নম্বর মুআশারাত, বিবির সাথে কি ব্যবহার, স্বামীর সঙ্গে কি ব্যবহার, ভাইয়ের সঙ্গে কি ব্যবহার, উস্তাদের সঙ্গে কি ব্যবহার, বড়র সঙ্গে কি ব্যবহার, ছোটর সঙ্গে কি ব্যবহার, এটাকে 4 নম্বরে আচার আচরণ আদব বলা হয়। 5 নম্বর চরিত্র। এই 5টা বৈশিষ্ট্য কারোর ভিতরে পরিপূর্ণ যদি অর্জন করা যায়, ওই লোককে পরিপূর্ণ মুসলমান বলে। রব্বে কাবা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মেরে মোহতারাম ভাইও, রব্বুল আলামিন বলছেন, মরবি তো মরবি, তো মরার আগে মুসলমান হয়ে মারা যা। মরবি তো মরবি, মরার আগে মুসলমান হয়ে মারা যা। কবরে তো যাবি, তো কবরে যাওয়ার আগে মুসলমান হো। আল্লাহর দরবারে তো যাবি, তো মুসলমান হয়ে যা। তো মুসলমান হয়ে মারা গেলে রব্বুল আলামিন বলেন, কামা তামুতুনা তাহইয়াউন। তোমার জীবন যত সুন্দর হবে, মরণ তত সুন্দর হবে। ওয়া কামা তামুতুনা তুহশারুন। তোর মরণ যে অবস্থায় হবে, তোর হাসর তত সুন্দর হবে। হাসর যার যত সুন্দর হবে, কিয়ামত তার তত সুন্দর হবে। কিয়ামত যার যত সুন্দর হবে, পুলসিরাত তত আরামসে পার হবে। পুলসিরাত যে যত আগে পার হবে, সে তত আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার এই সূরা আলে ইমরানের 102 নম্বর এই আয়াতকৃত এই আয়াতটার ব্যাখ্যা আমি মোটামুটি আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করে। আওয়াজ দিয়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।